রংপুরের বেশ কয়েকটি আসলে শপিং মলগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। মূলত এই যে শপিং মলগুলোতে বিভিন্ন শোরুমে যে কাপড় যারা বিক্রয় করছেন, অর্থাৎ বিদেশি কাপড় বলে যারা আসলে কাপড় বিক্রি করছেন, তারা সেই কাপড়ের যে সঠিক আমদানিকারক যে কাগজপত্র সেটি কিন্তু তারা দেখাতে পাচ্ছেন না। বিশেষ করে আমরা এখন রয়েছি নিশাত বেনারসিতে, সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কিন্তু কথা বলছেন। এর আগে কিন্তু রংপুরের ভিন্টেজ ওয়ার্ল্ড, মেগা মল এবং এছাড়াও কিন্তু ইনফিনিটি সহ কিন্তু বেশ কয়েকটি টপ 10 মার্ট সহ বেশ কয়েকটি কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা আসলে মূলত এই অভিযানে এসে দেখতে পাচ্ছি যে বিশেষ করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তারা তাদের প্রসাধনীতে কিন্তু ব্যাপক অনিয়ম করেছে। তারা আসলে কোথা থেকে তাদের এই প্রসাধনীগুলো কিনেছে, কসমেটিক পণ্য তারা বলছে দেশের বাইরে থেকে আমদানি করায়, তবে তারা কোথায় কোন দেশ থেকে আমদানি করেছে তার সঠিক কাগজপত্রগুলো দেখাতে ব্যর্থ হয়েছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কিন্তু কথা বলে তারপরে কিন্তু 50,000 টাকা জরিমানা আদায় করেছেন এবং সব মিলে প্রায় 4টি প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা আদায় করেছেন। এখন পর্যন্ত অভিযান কিন্তু অব্যাহত রয়েছে, আমরা কিন্তু সেটি দেখছি। এছাড়াও কিন্তু রংপুরের যে বিভিন্ন যে শোরুমগুলো রয়েছে, বিশেষ করে নিশাত বেনারসি এবং ভিন্টেজ ওয়ার্ল্ড, মেগা মল এবং এছাড়াও যে টপ 10 মার্ট, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তাদের যে প্রসাধনী এবং কাপড়ে বিভিন্ন কিন্তু অনিয়মের যে অভিযোগ সেটি কিন্তু সত্যতা পাওয়ার পরপরই কিন্তু জরিমানা আদায় করা হয়েছে। ক্রেতা সাধারণ বলছে যে আসলে তারা কোথা থেকে কাপড় কিনছে, কোথা থেকে প্রসাধনী কিনছে, আসলে সেটি দেশের বাইরের পণ্য কিনা আর সেটি আসলে লোকাল বাজারের পণ্য কিনা। তবে আসলে দাম দেখে সেটি তারা যেভাবে দাম বসিয়েছে সেই দামগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে সব বাইরের পণ্য, কারণ তাদের প্রত্যেকটা দামেই এত বেশি যে বাইরে থেকেই আসলে আমদানি করা। তবে এখানে এসে বাস্তবমুখী চিত্র যেটি মিলেছে যে তারা বাইরে থেকে আদৌ এই পণ্যটি তারা আমদানি করেছে কিনা তার কিন্তু সঠিক কাগজপত্র দেখাতে পায় না। আমরা এই পর্যায়ে একটু ভোক্তা অধিকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো, আমরা তার কাছে একটু জানতে চেষ্টা করবো। একটু লাইভে রয়েছি, এখন পর্যন্ত কি দেখলেন? লাইভে রয়েছি আমরা এখানে। আজকে অভিযান যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে বিদেশি কসমেটিক্সের ক্ষেত্রে কিছু কিছু আমরা দেখেছি যে আমদানিকারকের ঘোষণা নাই এবং আমদানিকারকের ঘোষণা অনেক সময় ফলস ঘোষণা আছে, সেই সমর্থনে কোনো কাগজপত্র নাই। সেই জন্য আমরা 3টি প্রতিষ্ঠানে 1,30,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এখানে আমরা দেখলাম যে বিদেশি শাড়ি বিক্রয় হচ্ছে, তো আমরা সেই বিদেশি শাড়ির যে শাড়ি, সেটা যে বিদেশি শাড়ি সেটার সমর্থনে আমরা পেপারস চেয়েছি। উনি আমাদেরকে কিছু পেপারস দিয়েছেন, সেইটা নিয়ে আসলে যে এটি শাড়ির জন্যই যে এটা এলসি করা হয়েছে সেটা যেন বোঝা যাচ্ছে না, আবার কোন দেশ থেকে আনা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। আমাদের কথা হলো যে দেশ থেকে তারা উনি যে দেশের দাবি বলে পণ্যটা যে দেশের বলে দাবি করবেন সেই দেশের থেকে যে আনা হয়েছে এলসিতে সেটা উল্লেখ থাকবে যে হ্যাঁ ওই দেশের, ইন্ডিয়া থেকে আনা হলে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে হলে পাকিস্তান বা অন্য দেশ হলে অন্য দেশ, এবং সেটার হচ্ছে যে তাদের আপনার কোন পণ্যটা আনা হলো, এটা কি লেহেঙ্গা না এটা শাড়ি না শার্ট কি, সেটা উল্লেখ করে যে সুনির্দিষ্ট করে আমাদেরকে পেপারসটা দেখাবে। সুনির্দিষ্ট না থাকলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছেন, আসলে ঈদের বাজারে সাধারণ মানুষ যখন ঈদের কেনাকাটা করতে ব্যস্ত, তারা আসলে কি পণ্য কিনছে, সে কি দেশি নাকি বিদেশি, সেই পণ্যগুলোর গুণগত মান কেমন, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু গেল কয়েকদিন ধরেই মাঠে কিন্তু তারা নেমেছে এবং তারা রংপুরের যে বিভিন্ন স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা যাচ্ছেন, তারা তাদের যে প্রসাধনী এবং তাদের কাপড় এছাড়াও কিন্তু অন্যান্য যে তাদের জিনিসপত্র সেটি কিন্তু তদারকি করছেন এবং যাদের আসলে সমস্যা মিলছে তাদেরকে কিন্তু জরিমানা আদায় করছেন। তবে এবারের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমরা দেখছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই কিন্তু দেশের বাইরে থেকে পণ্য নিয়ে এসে যে বিক্রি করে, এমন ঘোষণা দিয়ে যে বিক্রি করে, সেই পণ্যগুলো বেশিরভাগই দেশের বাইরে কিনা সেটি নিয়ে কিন্তু তাদের প্রমাণ সাপেক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অন্যদিকে কাপড়ের বেলাও সেম, আমরা নিশাত বেনারসিতে রয়েছি, তারা আসলে দেশের বাইরে থেকে কাপড়, শাড়ি, 3 পিস, লেহেঙ্গা নিয়ে এসে বিক্রি করার কথা বলছে, তবে তারা আদৌ কি দেশের বাইরে থেকে নিয়ে এসেছে কিনা এই ব্যাপারে কিন্তু প্রমাণ সাপেক্ষে কোনো কিন্তু কাগজ তারা দেখাতে পারেনি, সেটি ব্যর্থ হয়েছে। রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ যে 3টা প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত 1,40,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এখনও পর্যন্ত অভিযান চলছে। পরবর্তীতে আরও কোনো আসলে খবর থাকলে আমরা আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।